নমস্কার, সংবাদ পড়ছি শাশ্বতী মজুমদার। আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রতিরক্ষা উৎপাদন, রপ্তানি ও প্রযুক্তিগত সক্ষমতায় ভারত নতুন উচ্চতা স্পর্শ করছে, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী। মন কি বাতে ত্রিপুরার গর্ব কিংবদন্তি লোকশিল্পী সূর্যকুমার দেববর্মার ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত। কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। দেশের যুবক যুবতীদের সামনে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচিতে প্রধানমন্ত্রী। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের 136তম পর্বে কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশবাসীকে আরও শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রতিরক্ষা উৎপাদন, রপ্তানি ও প্রযুক্তিগত সক্ষমতায় ভারত ধারাবাহিকভাবে নতুন উচ্চতা স্পর্শ করছে। ভাষণে জল সংরক্ষণ, ক্যাচ দ্য রেইন অভিযান, বিক্রম-1 রকেট উৎক্ষেপণ, বিজ্ঞান অলিম্পিয়াডে ভারতীয় ছাত্রছাত্রীদের সাফল্য এবং ভোকাল ফর লোকাল উদ্যোগের কথাও তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চোংপ্রেং এর বিশেষ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাঁশের তৈরি 3 তারের এই বাদ্যযন্ত্রের সুর অত্যন্ত মধুর। শিল্পী সূর্যকুমার দেববর্মার প্রচেষ্টায় ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে বলে উল্লেখ করে তিনি দেশবাসীকে নিজ নিজ এলাকার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, লোক সংস্কৃতি, সামাজিক মাধ্যম हमें गर्व से भर देता है। ये दिन हमें अपने वीर जवानों के अद्भुत साहस की याद दिलाता है। कारगिल की ऊंची ऊंची चोटियां, कठिन मौसम, दुश्मन की चुनौती, हर परिस्थिति हमारे सैनिकों के सामने थी, लेकिन उनका हौसला हर चुनौती से बड़ा था। पिछले रविवार विक्रम-1 इसके सफल लॉन्च से हर देशवासी गौरव से भरा हुआ है। हम सभी भारतीय स्पेस सेक्टर के इस ऐतिहासिक क्षण के साक्षी बने। ये प्राइवेट सेक्टर द्वारा विकसित भारत का पहला रॉकेट है। हमारे युवा इनोवेटर्स ने वो कर दिखाया जिसकी कल्पना तक मुश्किल थी। उन्होंने गजब की स्किल, पैशन और पेशेंस दिखाया। लंबे समय तक हमारा स्पेस सेक्टर निजी क्षेत्र के लिए बंद रहा था। इस सेक्टर में रुचि रखने वाले काफी युवाओं को अपनी प्रतिभा दिखाने का अवसर नहीं मिल पा रहा था। युवा हित को देखते हुए हमने स्पेस सेक्टर को प्राइवेट सेक्टर के लिए खोला। आज इसका परिणाम दुनिया देख रही है। साथियों, हमारे युवा साथी साइंस में भी भारत का मस्तक ऊंचा कर रहे हैं। साइंस ओलंपियाड्स दुनिया के सबसे महत्वपूर्ण कंपटीशन में से एक है। इनमें बड़ी संख्या में स्टूडेंट्स हिस्सा लेते हैं। इस महीने फिजिक्स, केमिस्ट्री, बायोलॉजी और मैथमेटिक्स के ओलंपियाड हुए। इन कॉम्पिटिशन्स में भारतीय दल का प्रदर्शन शानदार रहा। ত্রিপুরার লোকসংস্কৃতি ও ঐতিহ্য আজ পৌঁছে গিয়েছে জাতীয় মঞ্চে আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাতে উঠে এসেছে রাজ্যের কিংবদন্তি লোকশিল্পী সূর্যকুমার দেববর্মা, যিনি সৌদাগর দেববর্মা নামেও সুপরিচিত। দীর্ঘ সঙ্গীত সাধনা এবং চোংপ্রেংকে জনপ্রিয় করে তুলতে তার অসামান্য অবদানের স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা তথা দেশের কোটি কোটি সঙ্গীত প্রেমীর কাছে আজ এক গর্বের মুহূর্ত। 92 বছর বয়সী কিংবদন্তি লোকশিল্পী সূর্যকুমার দেববর্মা তথা সওদাগর দেববর্মার দীর্ঘ সঙ্গীত জীবনের স্বীকৃতি মিলেছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে। হারমোনিয়াম, সারিন্দা ও তবলা সহ একাধিক বাদ্যযন্ত্রে সমান দক্ষ এই প্রবীণ শিল্পী। বিশেষভাবে পরিচিত ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চোংপ্রেং এর অন্যতম প্রখ্যাত শিল্পী হিসেবে তার সুরে ও পরিবেশনায় বারবার উঠে এসেছে রাজ্যের সমৃদ্ধ লোক সংস্কৃতি এবং ঐতিহ্যের অনন্য সৌন্দর্য। भारतनि धर्म कुबुयनो भारतनि मोताय सय कुबुयनो भारत चिनिहा नायथ काहामा खोथार कुबुयनो भारतनि धर्म
সইকো বইনো ভারত চিনিহা নাই থকা হামা কথার ও বইনো ভারতনি ধর্ম হা 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 হা। দীর্ঘ কয়েক দশক ধরে দেশ বিদেশের বিভিন্ন সাংস্কৃতিক ও সঙ্গীত অনুষ্ঠানে নিজের শিল্প সাধনার মাধ্যমে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। সম্প্রতি মন কি বাত অনুষ্ঠানের ১৩৬তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নাম উল্লেখ করে চংপ্রেংকে জনপ্রিয় করে তুলতে তার নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। त्रिपुरा का चोंग प्रेंग यह वहां की ट्राइबल कम्युनिटीज में काफी लोकप्रिय है। बांस से बने इस वाद्य यंत्र में 3 तार होते हैं। इससे निकली धुन बहुत मधुर होती है जो सरोद से मिलती जुलती है। कुछ वजहों से युवाओं के बीच इसकी लोकप्रियता कम होने लगी थी। ऐसे में सूरज कुमार देव वर्मा जी ने इसे फिर से लोकप्रिय बनाने का संकल्प लिया। आज उनका प्रयास रंग ला रहा है। वे चोंग प्रेंग के साथ ही वहां के अन्य पारंपरिक वाद्य यंत्रों पर भी परफॉर्म करते रहे। कोकबोरोक फोक सॉन्ग्स, बाउल सॉन्ग्स, बंगाली फोक उन्हें खूब भाता है। अब मैं आपको एक छोटी सी क्लिप सुनाना चाहता हूं। इस संगीत को आप कभी भूल नहीं पाएंगे। साथियों, मुझे विश्वास है इसे सुनकर आपके मन को बहुत अच्छा लगा होगा। मुझे देव वर्मा जी पर बहुत गर्व है। पारंपरिक संगीत को लोकप्रिय बनाने का उनका प्रयास बहुत ही सराहनीय है। প্রধানমন্ত্রীর মন কি বাতে নিজের নাম উল্লেখ হওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সওদাগর দেব বর্মা। তিনি বলেন, এই স্বীকৃতি তাকে ভবিষ্যতেও লোক সংস্কৃতি ও চংপ্রেংকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আরো উৎসাহ যোগাবে। একই সঙ্গে মন কি বাতে তার কথা তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদও জানান তিনি। আমি মান কি বাত অর্থ বুঝি না, তবু আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি নরেন্দ্র মোদীজি। জাতীয় স্তরে এই সম্মান শুধু একজন শিল্পীর ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং ত্রিপুরার সমৃদ্ধ লোক সংস্কৃতি ও ঐতিহ্যের এক গৌরবময় স্বীকৃতি। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চংপ্রেংকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর জনপ্রিয় অনুষ্ঠান মন কি বাতে তুলে ধরায় তাকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আজ প্রতাপগড়ের সুকান্তপল্লীতে মন কি বাতের ১৩৬তম পর্বশ্রবণ অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই স্বীকৃতি ত্রিপুরার শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য অত্যন্ত গর্বের। এর ফলে রাজ্যের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দেশ বিদেশে আরও বেশি পরিচিতি লাভ করবে এবং শিল্পীদের উৎসাহিত করবে বলেও জানান তিনি। ত্রিপুরার নাম মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন এবং কিছুদিন আগে ওনাকে আমি নিজে রবীন্দ্র ভবনে ওনার এই বাদ্যযন্ত্র দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আপ্লুত হয়েছিলাম এবং আমি নিজে ওনাকে আমার গলার থেকে রিসা নিয়ে ওনাকে আমি সম্বর্ধনা দিয়ে আমার এখনো মনে আছে। আমি ভাবতে পারিনি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ক্যাচ করে ফেলবেন এবং এই বাদ্যযন্ত্র এবং আমাদের মাননীয় দেববর্মা মহোদয়কে যেভাবে উনি সম্মান জানিয়েছেন এবং সত্যি ওনার যখন গান আমি শুনছিলাম ওখানেও আমি বলছিলাম যে আপনি একটু গান করুন, আমি নিজেই মাইকটা আমি ধরেছিলাম। তো আজকে এটা সম্মান উনি পেলেন, উনি সম্মান পাননি, মনে হলো পুরো ত্রিপুরা, সারা ত্রিপুরার মানুষ, জনজাতি থেকে আরম্ভ করে জাতি জনজাতি বাঙালি মণিপুরি সবাই কিন্তু সেই সম্মানটা পেয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এর জন্য ধন্যবাদ দিতে চাই ত্রিপুরাবাসীর পক্ষ থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্রদের বক্তব্য গুরুত্ব দিয়ে তাদের ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রসঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি বলেন, এটি জয় পরাজয়ের বিষয় নয়, বরং ছাত্রছাত্রীদের দাবিকে সম্মান জানানোর বিষয়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ছাত্রদের আন্দোলনকে বিরোধীরা রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। জয় পরাজয়ের বিষয় না, তো মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন কিভাবে সম্মান দিতে জানে, সেটা কিন্তু আজকে দেখিয়েছে। যখনই উনি ওনাদের সাথে কথা বললেন, বারবার আমাদের যে হেলথ মিনিস্টার, ইউনিয়ন হেলথ মিনিস্টার উনি গেছেন, আমাদের আরেকজন ইউনিয়ন মিনিস্টার সেখানেও গেছেন। তো কথাবার্তা বলার পর ওনারা যা চেয়েছেন সেইভাবে কিন্তু যে অ্যাকশন নিয়েছেন, এবং এরকম না ওনারা যেটা চাইছেন ওনাদের সম্মান দিয়েছেন। ধর্মেন্দ্র প্রধান উনি তো আর এটা করেননি, এটার অনেক বিষয় আছে, কিন্তু ওনাদের স্টুডেন্টরা বলছে যে না আমাদের এটা করতে হবে, তো সম্মান দিয়েছেন। এর মধ্যে জয় পরাজয়ের বিষয় না। কিন্তু আমি জানি যে স্টুডেন্টদের এই মুভমেন্টে বিরোধী দলের ইন্ডি জোট যেটা আছে তারা খুব উৎফুল্ল এবং আনন্দিত, কারণ তাদের কাছে তো কোনো ইস্যু নেই, তো ইস্যু নিয়ে খুব করে লাফাচ্ছে। আমি বলবো ছাত্রদের আন্দোলন একটা, আর যারা বিরোধী দলের তাদের আন্দোলন আরেকটা। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে অ্যাটলিস্ট স্টুডেন্টদের যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করেছে, এবং অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। জীবনে শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মন কি বাত অনুষ্ঠানে অংশ নিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এমনটাই বললেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার বর্দোয়ালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাথে বসে মন কি বাত অনুষ্ঠান শুনেন রাজ্যপাল। প্রধানমন্ত্রীর মন কি বাতের বেশ কিছু বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন রাজ্যপাল। পরে তিনি ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। ছাত্রছাত্রীরাও রাজ্যপালকে পেয়ে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেন। নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে ছাত্রছাত্রীদের পরামর্শ দেন রাজ্যপাল। অনুষ্ঠানে এলাকার কর্পোরেটর, পশ্চিম জেলার জেলা শাসক, পুলিশ সুপার সহ শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। Dear students and all the faculty members, today indeed sincerity, responsibility और अपन ये देश के लिए, समाज के लिए, अपने फैमिली के लिए क्या क्या दे सकते हैं, कैसा दे सकते हैं, ये सोचना इम्पॉर्टेंट है। डिसिप्लिन खाली क्लास में जो टीचर बोलते हैं यही डिसिप्लिन नहीं होता है। सेल्फ डिसिप्लिन और कमिटेड टू आवर कॉन्स्टिट्यूशन के लिमिट इसमें से ये करके साइंटिफिकली आप सोचे तो जरूर आप आगे जाएंगे, ये मेरा विश्वास है। বরজলা 31 নম্বর বুথে সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 136তম মন কি বাত অনুষ্ঠানে শুনেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। এখানে অন্যদের মধ্যে ছিলেন দলের প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, পশ্চিম সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মণ্ডল সভাপতি রাজীব ঘোষ প্রমুখ। এছাড়াও দলের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী সমর্থক এবং স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত পুরো ভারতকে একটি সূত্রে এই মন কি বাত মালার মতো গেঁথে ফেলেছে, এবং প্রত্যেকটা অংশের মানুষ এই মন কি বাত তাদের সমস্ত কাজ ছেড়ে এসে এই মন কি বাত শ্রবণ করেন। এবং মন কি বাতের মাধ্যমে মোদিজি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে প্রেরণাদায়ক যে ঘটনাগুলো আছে সেগুলো তুলে ধরেন, এবং সেগুলোর মাধ্যমে দেশের এক রাজ্যের মানুষ আরেক রাজ্যের বিষয়গুলো জানতে পারেন এবং উৎসাহিত হয়ে সে কাজগুলো করেন, এবং ভারতবর্ষকে সমৃদ্ধ করার জন্য, নিজেদের সমৃদ্ধ করার জন্য কাজ করেন। এবং এই মন কি বাত পুরো ভারতবর্ষের মানুষকে নতুন একটা দিশা দেখিয়েছে।
গোমতী জেলার রাধাকিশোরপুর বিধানসভার আরকেপুর মণ্ডলের জামজুড়িতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মন কি বাত শ্রবণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, গত 11 বছর ধরে প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী দেশের নানা প্রান্তের অনুপ্রেরণামূলক উদ্যোগ ও মানুষের সাফল্যের গল্প তুলে ধরছেন। এবারের পর্বে ত্রিপুরা জনজাতি সংস্কৃতি, পরিবেশ রক্ষা এবং নারী যুবকদের ভূমিকার উল্লেখও বিশেষভাবে উঠে এসেছে বলে জানান তিনি। भागीदारी की अद्भुत शक्ति दिखाई। हम सभी जानते हैं कि आज प्लास्टिक प्रदूषण, দেখুন, আজকে প্রধানমন্ত্রীজির 136তম এপিসোড। প্রত্যেকটা এপিসোডের মধ্যেই প্রধানমন্ত্রীজির যে লক্ষ্য, যে উদ্দেশ্য থাকে, সেটা যে জিনিস আমাদের অজ্ঞাত থাকে অথচ চলছেই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, এবং সেগুলোকে জনসমক্ষে তুলে ধরা এবং আজকের প্রজন্ম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 136তম মন কি বাত অনুষ্ঠানে 59 জেলার বিভিন্ন স্থানীয় বিজেপির উদ্যোগে সম্প্রচারের আয়োজন করা হয়। জেলার ফটিকরা বিধানসভা কেন্দ্রের লালজুড়ি পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বসে মন কি বাত শোনেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, মন কি বাত দেশের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস এবং এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদিনের পর্বে ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের উল্লেখ করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ভারতবর্ষের অনেক অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরেন, আমাদের রাজ্যের, আমাদের নর্থ ইস্টার্ন রিজনের অনেকগুলি বিষয় যেগুলি হয়তো আমরা জানি না, সেগুলি আমাদেরকে জানার সুযোগ করে দেন। আজকে কার্গিল বিজয় দিবস, সেই সম্পর্কে মোদীজি বলেছেন। দেশের বিভিন্ন প্রান্তে কিভাবে মানুষ স্বনির্ভর হচ্ছে সেগুলিও তুলে ধরছেন। তো সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত আমাদেরকে অনুপ্রাণিত করে ইতিবাচক দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 136তম মন কি বাত অনুষ্ঠান উপলক্ষে গোমতী জেলার করইমুড়ায় বিশেষ শ্রবণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে টেলিভিশনের মাধ্যমে অনুষ্ঠানটি শোনেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। অনুষ্ঠান শেষে তিনি বলেন, মন কি বাত দেশের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর এক আন্তরিক সংযোগের মাধ্যম। এই কর্মসূচির মাধ্যমে সমাজের ইতিবাচক উদ্যোগ, সাধারণ মানুষের সাফল্যের কাহিনী এবং জাতি গঠনে সকলের অংশগ্রহণের বার্তা আরও শক্তিশালীভাবে মানুষের কাছে পৌঁছে যায় বলে উল্লেখ করেন তিনি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে সারা পৃথিবীর বিষয়গুলি নিয়ে যে আজকে এনেছেন, এটা সত্যি সবার কাছে মনে রাখার মতো। এবং আজকে উনি দিনটাও আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে কার্গিল যুদ্ধের বিজয় দিবস আজকে 26 জুলাই উনি বলে দিয়েছেন। তেমনি উনি বর্গর মাকে নাম পর এক পের মাকে নাম, তেমনি বৃষ্টির জলটাকে প্রিজার্ভেশন করার জন্য, সংরক্ষণের জন্য উনি বলেছেন। এই কতগুলি বিষয় যে উনি বলেছেন, এবং স্বাধীনতা দিবস 15 আগস্টে হরঘর তিরঙ্গা যাত্রা করার জন্য উনি আহ্বান রেখেছেন। নলছড় বিধানসভা কেন্দ্রের দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে সাধারণ মানুষের সঙ্গে বসে মন কি বাত শ্রবণ করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। অনুষ্ঠান শেষে তিনি বলেন, মন কি বাতের মাধ্যমে দেশের সাফল্য, উন্নয়ন ও সম্ভাবনা নানা দিক সম্পর্কে মানুষ জানতে পারছেন। প্রতি মাসে দেশের প্রায় 23 কোটি মানুষ এই অনুষ্ঠান শোনেন এবং মন কি বাত শ্রবণে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিজেপির স্থানীয় বুথ সভাপতি এবং অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। এখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন কিশোর বর্মন। मन की बात एक ऐसा प्रोग्राम है जो पूरे विश्व भर में एक ही राष्ट्र नेता, हमारे देश के प्रधानमंत्री, हर महीना वो चलाते हैं और देशवासियों को अपने देश के बारे में, अपने देश के अचीवमेंट के बारे में, अपने देश में की आने वाले संभावनाओं के बारे में, संकट के बारे में और हमारे देश को कहाँ लेके जाना है, सब कुछ हर महीना अप टू डेट हमारे देशवासियों के साथ माननीय प्रधानमंत्री बात करते हैं। इसके माध्यम से हम देश के बारे में बहुत कुछ हम सीख सकते हैं, हम जान सकते हैं, जो हमारे आगे आने वाले दिनों में सबके लिए बहुत ही लाभदायी है। খোয়াই বিধানসভার 17 নম্বর বুথের চেরমা গ্রামের দয়ানন্দ নমশূদ্রের বাড়ির উঠোনে বিজেপির উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 136তম মন কি বাত অনুষ্ঠান শোনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে সমীর কুমার দাস বলেন, মন কি বাত শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি দেশের 140 কোটি মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ।
টল সংকল্প ও সর্বোচ্চ দেশপ্রেম ভারতীয় সশস্ত্র বাহিনীর গৌরবময় ঐতিহ্যের প্রতীক। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন, কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর অসাধারণ বীরত্ব, আত্মত্যাগ ও দৃঢ় সংকল্প দেশের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বীর সেনাদের সাহস ও কর্তব্যনিষ্ঠা চিরকাল জাতির গর্বের উৎস হয়ে থাকবে এবং তাদের দেশপ্রেম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 1999 সালে অপারেশন বিজয়ের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতিতেও ভারতীয় সেনাবাহিনী অসাধারণ বীরত্বের পরিচয় দিয়ে শত্রুকে পরাজিত করেছিল। তিনি কার্গিল বিজয় দিবসকে ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহসের প্রতীক হিসেবে অভিহিত করেন। भारत पाकिस्तान के हर मिस एडवेंचर का जवाब उसकी कल्पना से कहीं अधिक कठोर तरीके से देने की क्षमता रखता है। और मैं इस मंच से यह साफ संदेश देना चाहता हूं कि भारत की संप्रभुता की ओर बढ़ने वाला हर नापाक कदम का यही अंजाम होगा। साथियों, हमारा इंटेंशन साफ है कि अब पाकिस्तान से कोई बात नहीं होगी, और अगर बात होगी तो सिर्फ पीओके पर ही बात होगी, जो कि भारत का हिस्सा है, जिस पर पाकिस्तान ने अवैध तरीके से कब्जा किया था। আসমুদ্র হিমাচলের বুক চিরে উঠে আসা গর্ব আবেগের দিন কার্গিল বিজয় দিবস। বরফে মোড়া কার্গিলের শৃঙ্গগুলোতে শত্রুর রক্তচক্ষুকে পরোয়া না করেই 1999 সালের আজকের দিনে তেরঙ্গা উড়িয়েছিলেন ভারতের জওয়ানরা। আজ বীর জওয়ানদের বলিদানকে স্মরণ করছে গোটা দেশ। আজ সকালে আগরতলা রেলবার চেক্কা পার্কে কার্গিল যুদ্ধে শহীদ বীর জওয়ানদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শহীদ জওয়ানদের স্মৃতিতে 2 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ পরিবারদের সদস্যদের সম্মানিত করেন রাজ্যপাল। পশ্চিম জেলা শাসক ডাক্তার বিশাল কুমার, পুলিশ সুপার নমিত পাঠক, আরক্ষা দপ্তর ও সেনাবাহিনীর পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দেশ জুড়ে আজ 27তম কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। अपन अपने घर में कोई बुजुर्ग आदमी गुजर जाने के बाद हर साल उनके रिमाइंड करते हुए उनके बाद में अपन श्रद्धांजलि घटित करते हैं। वैसे ही अपना देश के लिए ये कारगिल में जो जवान, वीर जवान शहीद हुए हैं, उन लोगों को आज हम इधर उनको मनन करते हुए उनके जो वीर कार्यक्रम है, जो शहीद हुए हैं, उनको ये करते हुए हम प्रार्थना करने के लिए उन लोगों के आत्मा को भगवान अच्छा ये देने के लिए आया हूँ। সারা দেশের সঙ্গে 59 জেলা সদর কৈলাসহরে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয় কার্গিল বিজয় দিবসের 27তম বার্ষিকী। এ উপলক্ষে আরজিএম হাসপাতাল সংলগ্ন কার্গিল কর্নারে ভারতীয় প্রাক্তন সৈনিক লীগ ও কৈলাসহর পৌর পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্গিল যুদ্ধে শহীদ বীর সেনানীদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করে নীরবতা পালন করেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা শাসক শান্তিময় দেববর্মা সহ বিভিন্ন সংস্থার আধিকারিকরা। অনুষ্ঠানে আসাম রাইফেলসের 28 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সামরিক মর্যাদায় শোক সেলুট প্রদান করেন। কাশ্মীরে কার্গিল যে জায়গাটা আছে, ওখানে যে যুদ্ধটা হয়েছিল, ওইটার বিজয় দিবস উপলক্ষে আজকে কার্গিল দিবসটা উদযাপন করছি। এখানে আমাদের মিউনিসিপ্যালিটি কাউন্সিলের উদ্যোগে ও প্রাক্তন সৈনিক লীগের উদ্যোগে আমরা সবাই মিলিত হয়ে এই দিবসটা আমরা পালন করতে যাচ্ছি। বিকশিত গ্রামই হল বিকশিত ভারতের মূল হাতিয়ার। বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম কর্মসূচিতে দেশের 400-র বেশি যুবক যুবতীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় কর্মসূচিতে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুবকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর আহ্বান, তারা যাতে বেশি করে সীমান্তবর্তী গ্রাম সফর করেন। সীমান্ত এলাকার গ্রামকে জানতে পারলেই ভারতকে বেশি করে জানতে পারবে। এতে করে দেশ আরও মজবুত হবে। একটা সময় সীমান্ত এলাকার গ্রামে উন্নয়নের ছোঁয়া ছিল না, বর্তমানে গ্রামগুলি উন্নত থেকে উন্নততর হচ্ছে।
পৌঁছে গেছে ইন্টারনেট সুবিধাও। শুধু তাই নয়, বর্তমান সরকার সীমান্তবর্তী গ্রামকে প্রথম গ্রাম হিসেবে মনে করে। প্রধানমন্ত্রী বলেন, যুবকরা যেহেতু বিকশিত ভারতের মূল চাবিকাঠি, তাই তাদেরকে বেশি করে সীমান্ত এলাকার গ্রামগুলিতে যাওয়ার কথাও বলেন তিনি। স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি যাতে বর্ডার ভিলেজ এডুকেশন ট্যুর কর্মসূচি রাখেন, তারও আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कार्यक्रम बहुत विशेष है। देश भर के करीब 250 जिलों के युवा साथी इस प्रोग्राम से जुड़े हैं। मैं आप सभी का अभिनंदन करता हूं। साथियों, कुछ साल पहले हमने मेरा युवा भारत, माय भारत मंच बनाया था। आज इससे देश भर के करोड़ों युवा जुड़े हैं और आज पूरे देश में माय भारत के युवा साथी बहुत प्रशंसनीय काम कर रहे हैं। विकसित भारत डायलॉग से लेकर विकसित वाइब्रेंट विलेज प्रोग्राम तक आप सभी ने अपना सामर्थ्य बखूबी दिखाया है। বিজেপির বর্দোয়ালি মন্ডল অফিসকে আরো বৃহৎ আধুনিক পরিসরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগের অংশ হিসেবে দলীয় নেতৃত্ব কর্মীদের নিয়ে আজ প্রস্তাবিত নতুন স্থান পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে আগরতলা শকুন্তলা এক্সটেনশন রোডে ছোট পরিসরে বর্দোয়ালি মন্ডল অফিস পরিচালিত হচ্ছে। সীমিত জায়গার কারণে সাংগঠনিক বৈঠক ও বিভিন্ন কর্মসূচি পরিচালনায় নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। সেই সমস্যার সমাধানে বড় ও সুবিধাজনক জায়গায় অফিস স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ডল সভাপতি শ্যামল কুমার দে। তিনি জানান, ত্রিপুরা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের অফিসের সংলগ্ন একটি স্থান নতুন মন্ডল হিসেবে নির্ধারণ করা হয়েছে। বর্দোয়ালি টাউন বর্দোয়ালি মন্ডল অফিস, এটা খুবই ছোট জায়গাতে রয়েছে এবং রেন্টেই রয়েছে। তা আমরা এখন একটু পাশে আজকে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন যে আজকে আরেকটা বড় জায়গাতে, বিশেষ করে মিটিং করা অসুবিধা, সকলের বসার অসুবিধা, এই কারণে বড় জায়গাও আরেকটা আপাতত আমরা রেন্টে নেওয়ার একটা চিন্তাধারা করেছি। তো আজকে আমাদের, যেহেতু উনি আমাদের বিধায়ক এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী। ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। মানুষের জীবনে রক্তের কোনো বিকল্প নেই। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে একজন রোগীর জীবন রক্ষা করা সম্ভব। তাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবলদেব রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, ভারতীয় মজদুর সংঘের গোমতী জেলার সভাপতি দিগ্বিজয় ভাওয়াল সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও কর্মীরা। শিবিরে 2 শতাধিক স্বেচ্ছাসেবী রক্তদান করেন বলে সংগঠনের পক্ষে জানানো হয়। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। প্রতিরক্ষা উৎপাদন, রপ্তানি ও প্রযুক্তিগত সক্ষমতায় ভারত ধারাবাহিকভাবে নতুন উচ্চতা স্পর্শ করছে, মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী। মন কি বাতে ত্রিপুরার গর্ব কিংবদন্তি লোকশিল্পী সূর্যকুমার দেববর্মার ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর। মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত। কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। দেশের যুবক যুবতীদের সামনে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচিতে প্রধানমন্ত্রী। খবর আজ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।